আলাইকুম। মানিকগঞ্জে আমার শ্বশুরবাড়ি। এই গেটে থেকে ঢুকতেই প্রথমেই এখানে আছেন আমার দাদা শ্বশুর, দাদি শাশুড়ি, সাথে আছেন আমার শ্বশুর শাশুড়ি। সবার কবর এখানে। পাশে যে কিছু এলাচি গাছ, অনেক সুন্দর এলাচি বাগান হয়ে গেছে। মা যখন ছিলেন অনেক অন্যরকম ছিল, আব্বাও অনেক সুন্দর। এটা জবা জবা ফুল মার হাতে লাগানো, আব্বার হাতে লাগানো, আমার দাদা শ্বশুর হাতে লাগানো এই নারকেল গাছ, অনেক বড় বড় গাছগুলি সবগুলি লাগানো। এই পুরো এখন নারকেল কম ধরে, বড় বড় আম গাছগুলো অনেক বড়। এখানে আছে লাকড়ি শুকানো হচ্ছে, গ্রামের বাড়িতে লাকড়ি। এখানে আয়রনের জন্য এই টিউবওয়েলটাতে আর পানি খাওয়া হয় না, এটা একদম মানে ভীষণ আয়রন। এখানে লাকড়ি শুকানো হচ্ছে। এই যে আমার নাতি সকালবেলা উঠি, এই যে সকালবেলা উঠি সে দোলনা করছে। আমার সাহেব এখনও ঘুমে। এইদিকে ঘর, ওইদিকে ঘর। এখানে একটা সাজনা গাছ তো পাতা নেই অবশ্য। এখানে এই যে আমার দাদি শাশুড়ি আর দাদা শ্বশুরের কবরটা এখানে, এই দুইজনেরটা এখানে, আর মা বাবা ওখানে। রাস্তার কাছে বাড়ি তো, সমানে অনেক শব্দ গাড়ি। যেমন নাতি, কেমন লাগছে তোমার? কেমন লাগছে ময়না? গ্রামে এসে কেমন লাগতেছে? অনেক মজা। অনেক মজা। সারা রাত আপনি ঘুমান নাই কেন? ঘুমাতে পারি নাই কেন সেটা বলেন। খালি কখন সকাল হবে আর কখন আপনি সাইকেল চালাবেন আর কখন দুষ্টামি করবেন, এই টেনশনে ঘুম আসে নাই, তাই না? হ্যাঁ, রাত্রে অনেক অনেক জ্বালাইছে, এক ফোঁটা ঘুমাও নাই। ও সকালবেলা এতগুলা শালিক, মাশাআল্লাহ কি সুন্দর লাগতেছে। এই যে শালিক, কতগুলা শালিক পাখি, ওয়াও। ওই ঘুঘু পাখি আছে সাথে, ওই যে ঘুঘু। আয়ান দেখে যাও, ওই যে ঘুঘু পাখি। আয়ান এখানে দেখে যাও, শালিক আর ঘুঘু পাখি। এই দেখো, ওই যে এখানে ঘুঘু পাখি আসছে। এই দেখো, ওই যে গাছের মাথায় ওই যে ঘুঘু পাখি, সাথে শালিকও আসছে। এদিকে আসো। ওই ওই দেখো, ওই যে ওইগুলো হচ্ছে শালিক। হ্যাঁ, আর গাছে এখানে ছিল, এখানে ঘুঘু পাখি ছিল। আর ওই যে শালিক, কতগুলো আছে বলে ভাত শালিক, কতগুলো ময়না শালিক। ওই যে কিছু খাবার খাচ্ছে, অনেকগুলো পাখি। এই যে এখানে রান্নাঘর, এই যে পাখি পাখি চলে গেল। ওই যে গাছে এখন, ও কি সুন্দর পাখি সব চলতেছে, চমৎকার। এই তো ছিল আমার শ্বশুরবাড়ি আঙ্গিনা, আপনাদের সাথে শেয়ার করলাম সকালের সুন্দর মুহূর্তগুলা। ওই যে পাখিগুলো সব।